যেমনটা শিরোনামে বলছিলাম, কারফিউ শিথিলের সময়সীমা বেড়ে যাওয়ায় আবারও আগের রূপে ফিরতে শুরু করেছে ঢাকা। যানজট আর মানুষের চলাচলের স্বাভাবিক চেহারায় ফিরছে নগরী। চলমান কারফিউ ষষ্ঠ দিনে আজও কারফিউ শিথিল রাখা হয়েছে 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। রাজধানীতে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের টহল দেখা গেছে সকাল থেকেই। আজও ঢাকার যানবাহনের চাপ দেখা গেছে। গতকাল থেকে খুলেছে সরকারি বেসরকারি সব অফিস। টানা 5 দিন পর অফিস খোলায় রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যায় যানজট। কোথাও কোথাও সড়ক ছিল প্রায় স্থবির। গণপরিবহন কম থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে অফিসগামীদের। এছাড়া কারফিউ শিথিলের সুযোগে দূরপাল্লার রুটে বাস চলাচল শুরু হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত খবর দিতে আমাদের সাথে সহকর্মী মহিম মিজান যুক্ত হচ্ছেন। মহিম, আপনি আছেন সেগুনবাগিচা এলাকায়। এর আগে আপনি আমাদের সাথে প্রেস ক্লাব থেকে যুক্ত হয়েছিলেন। পুরো চিত্রটি কেমন দেখছেন জানাবেন। আসলে যেটি বলেছেন আপনি, 10টা থেকে যেহেতু 5টা পর্যন্ত কারফিউ শিথিল, এবং এই শিথিলতার সময় মানুষ তাদের যে ব্যক্তিগত কর্মক্ষেত্র, অফিস, সরকারি অফিস, বেসরকারি অফিস, সব সমস্ত জায়গায় গিয়ে তাদের যে অনেক দিনের জমে থাকা কাজ সেগুলো সম্পন্ন করার চেষ্টা করছে। তার কারণ হচ্ছে যে অনেক দিন ব্যাংক বন্ধ ছিল, ইন্টারনেট বন্ধ ছিল, অনেক কিছু বন্ধ ছিল, অর্থাৎ সারা দেশ এক ধরনের স্থবিরতা বিরাজ করছিল গত 5 দিন ধরে। যার কারণে গত বুধবার গতকালকে যখন কারফিউ প্রথম 10টা থেকে 5টা শিথিল করা হয়, তখন মানুষের অত্যাধিক চাপ ছিল তাদের কর্মক্ষেত্রে, তার কোন সিচুয়েশনে কী অবস্থায় রয়েছে তাদের অফিস কর্মস্থল, কারণ অনেক সময় যাওয়া হয় না, লম্বা সময় ধরে যাওয়া হয়নি। তার কারণে হচ্ছে তারা সেখানে গিয়ে তাদের যে কর্মস্থলের পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে সব কিছু, সার্ভার বা অন্য যে বিষয়গুলো সব কিছু ঠিক রয়েছে কিনা এগুলো পর্যবেক্ষণ করেছে, দেখেছে এবং তাদের কাজ শুরু করেছে। যার কারণে আসলে বুধবার দিন সারা শহর জুড়ে কিন্তু একেবারে প্রচণ্ড জ্যামের শহর ছিল, এবং 10টা থেকে 5টা পর্যন্ত পুরো ঢাকা শহর আসলে জ্যামের নগরীতে পরিণত হয়। কারণ হচ্ছে যে যেটি আপনি বলেছেন যে দীর্ঘ 5 দিন বন্ধ থাকার পর আসলে মানুষ তাদের কর্মক্ষেত্রে যেতে পারে, এবং যে নিত্য নৈমিত্তিক দ্রব্যগুলো কেনার জন্য এর আগে 2 ঘন্টা বা 3 ঘন্টা কারফিউ শিথিল ছিল, সেই সময় যেমন সুযোগটি পেয়েছে। এটি একটি লম্বা সময়, 10টা থেকে 5টা পর্যন্ত। এই লম্বা সময়তে আসলে তারা, সাধারণ মানুষ, তার যে নিত্য নৈমিত্তিক ব্যবহার্য জিনিসপত্র কেনা বা আমদানি বা রপ্তানি, এই সমস্ত কাজের যারা ব্যবসা করছেন তাদের, সেই কাজের যারা কেনার বেচা করছে সেই সমস্ত কাজের পণ্য কেনা বেচা ইত্যাদি ইত্যাদি কাজে আসলে তারা সব একেবারে ব্যস্ত সময় পার করেছে। এবং আজকের দিনটিও ব্যতিক্রম না। আজকেও দিনটিও 5টা পর্যন্ত মানুষ তাদের যে একেবারে নিয়মিত যে কাজ কাজগুলো চেষ্টা করবেন। এবং যেহেতু ব্রডব্যান্ড লাইন ওপেন আছে, ইন্টারনেট সামান্য পরিসরে চালু আছে, যদিও স্লো, সে সামান্য পরিসরে চালু থাকবার কারণে যারা আন্তর্জাতিক খবরগুলো দেখে নিতে চান এবং অন্যান্য খবরের সাথে থাকতে চান, তারা হয়তো সেই সুযোগটি নিচ্ছেন। মহিম মিজান, আপনি আছেন আমাদের সাথে, এবং একই সঙ্গে আরও একজন সহকর্মীকে আমরা যুক্ত করে নিতে চাই। আমাদের সাথে সহকর্মী রহিম রুমন রয়েছেন। রহিম রুমন, আপনি আমাদের সাথে এর আগের ঘন্টায় যুক্ত ছিলেন এবং জানাচ্ছিলেন যে গণপরিবহনের সংখ্যা কিছুটা বেড়েছে। সাধারণ মানুষের সাথে নিশ্চয়ই আপনি কথা বলেছেন, কি বলছে তারা কারফিউ শিথিল প্রসঙ্গে? মানুষের ভিতরে এখনো এক ধরনের চাপা আতঙ্ক রয়ে গেছে। আপনি জানেন যে বেলা 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত যে কারফিউ সেটি শিথিল করা হলেও সেটি নিয়ে এক ধরনের আতঙ্ক মানুষের ভিতরে এখনো আছে। আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছি, আমি অনেক যাত্রীদের সাথেও কথা হয়েছে। তারা বলছিলেন যে আসলে খুব নিতান্তই খুব জরুরি প্রয়োজনে তারা কিন্তু বের হয়েছেন। তবে আগের বুলেটিনে আমি যেমনটি জানাচ্ছিলাম যে গণপরিবহনের সংখ্যা কিন্তু অনেকটাই আমরা আজকে কম দেখছি। তবে এখন কিছুটা পরিস্থিতি বদলাচ্ছে। বেলা যতটাই বাড়ছে আমরা দেখছি ততটাই গণপরিবহনের সংখ্যা সড়কে বাড়ছে, মানুষের চলাচলেও বাড়ছে। আমি এই মুহূর্তে আছি শাহবাগ এলাকায়। আপনি জানেন এই এলাকায় কিন্তু এই এলাকার ওপর দিয়ে কিন্তু অনেক দিকের যানবাহন চলাচল করে। মতিঝিল সহ এদিকে গুলিস্তানের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু মানুষজন এই সড়কটি ব্যবহার করে যান। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে অন্য কোনো ভোগান্তি তাদের আজকে তেমন পড়তে হয়নি, কারণ বৃহস্পতিবারের ঢাকার যে অভিজ্ঞতা, বৃহস্পতিবারে যানজট যে পরিস্থিতি থাকে সেই পরিস্থিতি কিন্তু আজকে নেই। যেহেতু এক ধরনের নিয়ন্ত্রিত পরিস্থিতি কিছুদিন কয়েকদিনের ভেতর দিয়ে গেল, তারা আসলে বলছেন যে নিতান্ত খুব জরুরি প্রয়োজনে যারা বেরিয়েছেন তারা বলছেন যে ভোগান্তি, অন্য কোনো ভোগান্তি নেই। বেশ কিছু মানুষ অভিযোগ করেছেন যে তাদের
কারফিউ শিথিলের পরেও পুলিশের চেকপোস্টের ভিতর দিয়ে তাদেরকে পার হতে হয়েছে। এছাড়া যানজট সংকটের যে একটি কথা আমরা শুনছিলাম সেটি কিন্তু তেমন নেই। তবে মিরপুর এলাকার কিছু মানুষের সাথে আমার দেখা হয়েছে, তারা বলছিলেন যে মেট্রো রেল যেহেতু বন্ধ, তাদের কিন্তু সেই আগের যে পুরনো যেই যানবাহন তাদের সেটি ব্যবহার করতে হচ্ছে, সে কারণে তাদের কিছুটা ভোগান্তি আছে। এছাড়া এই সড়কটি দিয়ে মানুষ যারা চলাচল করছেন এখন পর্যন্ত কিন্তু নির্বিঘ্নই আমরা দেখছি, তেমন যানজট পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। নর্মাল সিগন্যাল যেগুলো সেগুলোই কিন্তু এখন পর্যন্ত আছে, সেগুলোই রয়েছে। রহিম রুমন, আপনি যেখানে আছেন শাহবাগ এলাকায়, এর পাশেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এবং আমরা যতদূর জানতাম যে সেই ক্যাম্পাস এলাকা অনেকটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ছিল। এখনকার পরিস্থিতি কি? সাধারণ যানবাহন কি ক্যাম্পাসের ভেতর দিয়ে চলাচল করতে পারছে কিনা, কি দেখেছেন আপনি? ঝুমুর ক্যাম্পাসে এখন কিছু যানবাহন ঢুকছে, ছোট ছোট মোটর বাইক আমি দেখেছি যে ঢুকছে। এছাড়া কিছু ছোট ছোট প্রাইভেট কার আমি দেখেছি, হয়তো সেগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হয়ে থাকতে পারে। আমরা দেখেছি পুলিশ চেকপোস্টে যে যানবাহনগুলো ভেতরে ঢুকবার চেষ্টা করছে তাদের সাথে কথা বলে তাদের পরিচয়পত্র দেখে তারপরে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে। একেবারে যে অবরুদ্ধ অবস্থা যেটি গেল কয়েকদিন ছিল সেই পরিস্থিতি কিন্তু বদলেছে। আমরা দেখছি যে ক্যাম্পাসের ভেতর দিয়েও বেশ কিছু রিক্সা এবং যা মোটর বাইক এছাড়াও কিছু প্রাইভেট কার আমরা ঢুকতে দেখেছি। তবে তেমন যে আগের যে কোলাহল পরিস্থিতি সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি। তবে যে অবরুদ্ধ অবস্থা ছিল ক্যাম্পাসের ভিতরে কাউকে সেটিও নেই, কিন্তু আবার একেবারে কোলাহল মুখর আর ক্যাম্পাস যেটি আমরা নিয়মিত দেখি সেটিও নেই। তবে আপনার মাধ্যমে যে ছবি আমরা দেখছিলাম, আর বিআরটিসির বাস, ডবল ডেকার বাস থেকে শুরু করে অন্যান্য গণপরিবহনগুলো কিন্তু আমরা রাস্তায় দেখছি, এবং একই সঙ্গে পুলিশের টহলও রয়েছে, বিজিবির টহলও রয়েছে। আপনি আছেন সেখানে, আবারও হয়তো যুক্ত হবেন আমাদের সাথে।